ইতিমধ্যে আমরা অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গিয়েছি। যাদের ইনস্ট্রিম অ্যাড চালু ছিল অনেক আগে থেকেও, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিচ্ছে, যেমন আমি পেয়েছি। আমার কিন্তু প্রায় 2-3 বছর আগে থেকেই ইনস্ট্রিম অ্যাডটা চালু ছিল আমার আইডিতে, তারপরেও আমি সেটআপটা পেয়ে গিয়েছি। আসলে এই সেটআপের কিন্তু বেশ গুরুত্ব রয়েছে। এক সেটআপের মধ্যে অনেক জায়গা থেকে আর্নিং আসছে। আমি দেখিয়ে দিব যে কোন কোন ক্ষেত্র থেকে এই সেটআপের আর্নিংটা আসছে। এখানে রয়েছে, আমি একটু দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। এখানে ফটো, টেক্সট এবং স্টোরিজ থেকে আসছে, ভিডিও থেকে আসছে, রিলস থেকে আসছে। মানে আমরা যদি আইডিতে ফটো আপলোড করি, টেক্সট করি কিংবা স্টোরিজ দেই, সেক্ষেত্রেও কিন্তু আর্নিংটা আসছে। তার মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা যারা পেয়েছেন তারা তো অনেক ভাগ্যবান কিংবা ভাগ্যবতী, আর যারা পাননি তারাও হয়তো ইতিমধ্যে পেয়ে যাবেন। কারণ 2025 সালে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেবার কথা ছিল। ফেসবুক অনেক দিন ধরে কাজ করছে, অনেকের কিন্তু এই 4-5 মাস ধরে কোনো সেটআপই দেয়নি, মনিটাইজেশনই দেয়নি, একদম বন্ধ রয়েছে। যাদের ইনস্ট্রিমটা চালু মানে সেটআপ আসছিল তারাও কিন্তু পায়নি। 2025-এর প্রথম দিকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। তো ইতিমধ্যে দেয়া শুরু হয়েছে, অনেকেই পেয়েছে। কালকে থেকে আমার অনেকের সাথে কথা হয়েছে। তো অনেক ছোট ছোট পেজও পেয়েছে, যারা রেগুলার ভিডিও আপলোড করে না, কোনো কিছু জানে না, বোঝে না, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গিয়েছে। মানে কত ভাগ্য দেখেন। অথচ অনেক বড় বড় আইডি আছে যাদের অনেক অনেক ফলোয়ার, তারাও কিন্তু এখনো পায়নি। তবে আমি বিশ্বাস করি যে যদি আইডিতে কোনো ধরনের প্রবলেম না থাকে, কোনো সমস্যা না থাকে, কোনো ইস্যু না থাকে, রেগুলার কাজ করে, তাহলে কিন্তু তারাও পেয়ে যাবে। তো কাঙ্ক্ষিত সেটআপ তো আমরা পেয়ে গিয়েছি। এই সেটআপ দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, আজকে সেটা নিয়েই কিছু আলোচনা করব। অনেকে আমাকে বলছেন যে আপু, আমি তো সেটআপ পেয়েছি কিন্তু আমি জানি না এই সেটআপে কিভাবে কি আর্নিং হয়, কিভাবে কি করতে হয়। আসলে এই সেটআপটা তো প্রথমেই আমি বলেছি অনেক গুরুত্বপূর্ণ। এক সেটআপের মধ্যে অনেক দিক থেকেই কিন্তু আর্নিংটা আসছে। এই সেটআপের মধ্যে দেখেন, আমাদের ফটো, টেক্সট এবং স্টোরিজ থেকে আর্নিং আসছে, ভিডিও থেকে আর্নিং আসছে, রিলস থেকে আর্নিং আসছে। যেটা আগে কিন্তু আলাদা আলাদা করে আমাদের সেটআপটা পেতে হতো। যেমন রিলসের জন্য আলাদা করে আমাদের সেটআপ পেতে হতো, ভিডিওর জন্য ইনস্ট্রিম অ্যাডটা পেতে হতো, আর টেক্সট, ফটো এগুলোতে তো ছিলই না। এই জন্য আইডিতে খুব সহজভাবেই ফেসবুক আমাদের একটা সেটআপ দিয়ে দিয়েছে, যে সেটআপের মধ্যে সব কিছু রয়েছে। মানে অনেক দিক থেকে আমরা আর্নিং করতে পারবো। তাহলে আমরা একটা স্টোরি শেয়ার করেও কিন্তু আর্নিং করতে পারছি, একটা টেক্সট লিখেও কিন্তু আর্নিং করতে পারছি। তাহলে একটার মধ্যে সব কিছুই পেয়ে যাচ্ছি, মানে একের মধ্যে সব। তো খুবই ভালো লাগার একটা বিষয়। তবে এই সেটআপটা পেলেই হবে না, সেটআপটা ধরেও রাখতে হবে। আমরা সেটআপ পেয়েছি বলেই যে একদম ভুলভাল ভিডিও, উল্টাপাল্টা ভিডিও করে ছেড়ে দিলাম আর আর্নিং হলো, এটা কিন্তু এতটা সহজ না। আর্নিং করাটা কিন্তু অনেক কঠিন। আমরা মনে করি যে আমি একটা সেটআপ পেয়ে গেলেই যে আমার দুমদাম করে অনেক আর্নিং হয়ে যাবে, আমি বড়লোক হয়ে গেলাম, তা কিন্তু না। আর্নিং করা আসলে অনেক কঠিন। অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, তারপর আমাদের রুলস মেনে কাজ করতে হবে। ফেসবুকের কিন্তু অনেক অনেক গাইডলাইন, এই গাইডলাইন সম্পর্কে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর কাজ করতে হবে। ইতিমধ্যে কিন্তু অ্যাড অন রিলস যেটা ছিল, তার আর্নিং অনেকটাই কমে গিয়েছে। মাঝে এত বেশি আর্নিং হচ্ছিল অ্যাড অন রিলস থেকে যে সবাই বড় ভিডিও বাদ দিয়ে শুধুমাত্র রিলস ভিডিওই আপলোড দিচ্ছিল। আমিও করছিলাম, কিন্তু এই কয়েকদিন মানে 3-4 দিনের মধ্যে দেখলাম যে রিলস কিন্তু একদমই আর্নিং কমিয়ে দিয়েছে। রিলসের আর্নিংটা বড় ভিডিওতে ইনস্ট্রিম অ্যাডে এখনও পর্যন্ত মোটামুটি হচ্ছে, খুব যে আর্নিং হচ্ছে তা না। তবে আমার মনে হয় যে ফেসবুকের বড় ধরনের আপডেটের কারণে এই মানে সমস্যাটা তৈরি হচ্ছে। তবে এটাও খুব বেশি দিন হয়তো থাকবে না, এটাও কাটিয়ে ওঠা যাবে। সব থেকে মূল কথা আমাদের আর্নিংয়ের দিকে না তাকিয়ে আমাদের রেগুলার কাজ করে যেতে হবে। যারা ফেসবুকে কাজ করতে চান,
অনেক মানে উপরের দিকে উঠতে চান, যারা মনে করেন যে না আমরা ফেসবুকে কাজ করে আমরা সফল হব, অনেক বড় কিছু করব, সেরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে সব কিছু বাদ দিয়ে মূল কথা হচ্ছে কাজ করা। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আপু লাইভ করলে কি ভালো হবে, আমার লাইভ নোটিফিকেশন আসছে লাইভ করার জন্য, কিন্তু লাইভ কি করতে হবে? আমার মনে হয় যে লাইভ করা মানেই হচ্ছে সময় নষ্ট করা। লাইভ করার থেকে আপনি সুন্দর একটা ভিডিও তৈরি করেন, তারপর সেটাকে আপলোড দেন, তাহলে আমার মনে হয় যে আরও ভালো কিছু হবে। তো রেগুলার ভিডিও আপলোড দেওয়াটাই হচ্ছে মূল কথা। তো আমরা যে কাজই করি সব সময় রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, কোয়ালিটিফুল ভিডিও, ফেসবুকের গাইডলাইন মেনে। আমরা হচ্ছে ফেসবুক থেকে অ্যাড অন রিলসের ক্ষেত্রে যেটা করতাম, রিলস ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে একটা ভিডিও করি আর ফেসবুকে যে রিলসের গান আছে, মিউজিকগুলো আছে, সেগুলো ব্যবহার করে ছেড়ে দিই। আমরা মনে করি যে এতে মনে হয় আমাদের অনেক ভিউ আসবে। ভিউ অবশ্যই আসে, গান দিয়ে ভিডিও দিলে ভিউ আসে, কিন্তু ওই ভিডিও কপিরাইট ক্লেম কিন্তু চলে আসে। অনেক অনেক ভিউওয়ালা ভিডিও কিন্তু ডিলিট করতে হয়। যারা প্রথম দিকে কাজ করে তারা কিন্তু অনেকেই জানে না, বোঝে না। যেমন আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, আমিও বুঝতাম না, জানতাম না, এই জন্য আমি অনেক ভুল করেছি। এমনও আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউওয়ালা ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে। আমি কিন্তু ডিলিট করেছি। আমার রান্নার যে পেজটা আছে শারমিনস ড্রিম, আমি ওই পেজে প্রথম যখন কাজ করি অনেক কিছুই কিন্তু জানতাম না। আমি শখের বশে কাজ শুরু করেছিলাম, যে মানে প্রথম কাজ করাই কিন্তু শখের বশে, কিন্তু এই শখের বশে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে মিলিয়ন মিলিয়ন ভিউ মানে চলে আসছে আমার ভিডিওতে। এটা দেখার পর আমি কিন্তু অনেক রুলসই মানে ফলো করিনি, ফেসবুকের রুলসগুলো ফলো করিনি, না করেই আমি হচ্ছে ভিডিও আপলোড দিতাম। শেষে যখন আমার ইনস্ট্রিম সেট আপটা আসলো, তখন সেট আপ করতে গিয়ে দেখি যে আমার পেজে অলরেডি ইস্যু চলে এসেছে। তখন ইস্যুটাকে মানে সরানোর জন্য আমাকে 2-3 মাস অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, তারপরে আমি সফল হয়েছি, ইনস্ট্রিমটা চালু করতে পেরেছি। কিন্তু সেই ইস্যু সরাতে গিয়ে আমার কমপক্ষে 40 থেকে 50টা মিলিয়ন মিলিয়ন ভিউয়ের ভিডিও ডিলিট করতে হয়েছে। এই জন্য আমরা প্রথমে যদি একটু জেনে বুঝে কাজ করি তাহলে এই সমস্যাটা কিন্তু হবে না। আর এখন তো জেনে বুঝে কাজ করা অনেক সহজ, কারণ আগে আমরা অনেক কিছু জানতাম না, বুঝতাম না, এই জন্য ভুলভাল কাজ করে ফেলতাম। এখন কিন্তু অনেক ক্ষেত্রেই জানা যাচ্ছে, শেখা যাচ্ছে। ফেসবুকে অনেকেই হচ্ছে শেখাচ্ছে, অনেক শিক্ষণীয় ভিডিও আসছে, সেই ভিডিওগুলো যদি আমরা একটু দেখি। আর আমাদের প্রথম মানে খেয়াল করতে হবে যে আমরা কি নিয়ে কাজ করব। আমরা যেটা নিয়ে কাজ করতে চাই সেই রিলেটেড যদি কিছু ভিডিও আমরা রেগুলার দেখি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। আমি নিজেও কিন্তু প্রথমেই বললাম না শিখেই মানে কাজ শুরু করেছিলাম, এই জন্য আমার প্রবলেমটা হয়েছে। তো আপনারা যারা 2025 সালে প্রথম কাজ করতে চাচ্ছেন ফেসবুকে, তারা কিন্তু একটু জেনে বুঝে তারপর কাজ করবেন, তাহলে আমার মতো সমস্যা আশা করি আর হবে না। তো কাজ করা যেমন সহজ তেমন কঠিন, আমরা একটু জেনে বুঝে কাজ করলে সহজেই সফল হতে পারবো ইনশাল্লাহ। তো আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আমি নিজেও পেয়েছি। তো আর যারা পাননি তারাও ইতিমধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ছোট বড় কোনো আইডির ব্যাপার না, ব্যাপার হচ্ছে আইডিতে যদি কোনো ধরনের ইস্যু না থাকে তাহলে সেটআপটা আমরা সবাই পেয়ে যাব। তো সেটআপটা পেলেই যে আমাদের সব কিছু হয়ে যাবে তা কিন্তু না, সেটআপ পেয়ে রেগুলার কাজ করতে হবে, তাহলেই না আমরা সফল হতে পারবো। তো আজকের মতো ছোট্ট এই ভিডিওটা শেয়ার করলাম, ভালো লাগলে পেজের পাশে থাকতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম, বাই বাই।